বর্তমানে তারা এবং তালিম দুজনেই পুত্র সন্তানের বাবা মা হয়েছে। তারা এবং তালিম সালাম ভাইকে না জানানোর কারণে সালাম ভাই অনেক বেশি অভিমান করেছে। বর্তমান সময়ে সব রাগ অভিমান ভেঙে সালাম ভাই শম্পা আপু দুজনে মিলেই তারার ছেলেকে দেখতে গিয়েছে। তারার ছেলেকে দেখতে গিয়ে তারার ছেলের নামও ঠিক করে রেখে এসেছে সালাম ভাই এবং শম্পা আপু। তারা এবং তালিম জানিয়েছে সালাম ভাইয়ের ঠিক করা নামই তার ছেলের জন্য রাখবে। বর্তমান সময়ে সালাম ভাই তারা এবং তালিমের ছেলের জন্য খুব সুন্দর একটি নাম নির্বাচন করেছে। তারা এবং তালিম দুজনেই এখন হসপিটালে রয়েছে। তারা এবং তালিমকে এখন সালাম ভাই এবং শম্পা আপু জানিয়েছে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে তারা, তাহলে যেন সালাম ভাইয়ের বাসায় চলে যায়। সালাম ভাইয়ের বাসায় যাওয়ার জন্য তারা এবং তালিমকে বিশেষভাবে বলা হয়েছে। তারা এবং তালিমের জন্য একটি রুমও ঠিক করেছে শম্পা আপু। শম্পা আপু জানিয়েছে যে প্রেগনেন্সির সময় এবং প্রেগনেন্সি পরবর্তী সময়ে মায়েদের অনেক বেশি একটা হেল্পের প্রয়োজন পড়ে, বিশেষ করে হেল্পিং হ্যান্ডের, যার কারণে শম্পা আপু জানিয়েছে যদি তারা এবং তালিম মনে করে তাহলে তাদের বাসায় চলে যেতে পারে। বর্তমান সময়ে সালাম ভাই এবং শম্পা আপু হসপিটালে গিয়ে তারা এবং তালিমের ছেলেকে দেখতে এসেছে এবং পরবর্তী সময়ে তাদের ছেলের নাম ঠিক করেছে। তারা এবং তালিমের ছেলের নাম রেখেছে সালাম ভাইয়ের ছেলের নামেই। রায়হান রাখা হয়েছে তারা এবং তালিমের ছেলের নাম। বর্তমান সময়ে হসপিটালে রয়েছে তারা। তবে কিছুদিন আগেও তারা একটা লাইভ ভিডিওর মাধ্যমে এসে জানিয়েছিল যে তারা প্রেগনেন্ট, কিন্তু এত যে সিরিয়াস অবস্থা তারা সেটা কখনোই বোঝা যায়নি তারাকে দেখে। সোশ্যাল মিডিয়াতে তারা এবং তালিম তাদের দৈনন্দিন জীবনযাত্রার সকল ভিডিওই আপলোড করে। বর্তমান সময়ে তালিম বেশিরভাগ ভিডিওতে থাকলেও তারাকে খুব বেশি একটা দেখা যায় না। 9 মাসের প্রেগনেন্সির সময় তারা জানিয়েছিল যে তারা প্রেগনেন্ট, কিন্তু এত মাসের প্রেগনেন্সির সময়ে দর্শকদেরকে জানায়নি। শম্পা আপু যখন প্রেগনেন্ট ছিল তখনও কিন্তু শম্পা আপু তার পুরো প্রেগনেন্সি জুড়ে একটা ভিডিও আপলোড করেনি, শুধুমাত্র ডেলিভারির আগ মুহূর্তে একটা ভিডিও আপলোড করেছে যে শম্পা আপু প্রেগনেন্ট। তারাও শম্পা আপুর সেম ট্রিক্স অবলম্বন করেছে। তারা জানিয়েছে বর্তমান সময়ে তার ছেলের জন্য সবাইকে দোয়া করতে। তারা যখন সন্তান প্রসব করে ঠিক পরবর্তী সময়ে তারার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারার শরীরে রক্তের পরিমাণ খুবই কমে গিয়েছিল। তারার শারীরিক অবস্থা খুবই দুর্বল হয়ে পড়েছিল। ডাক্তার জানিয়েছিল যে তারার প্রেগনেন্সির আগে ওজন অতিরিক্ত কম হওয়ার কারণে তারার শরীরে এই সমস্যা দেখা দিয়েছে। বর্তমান সময়ে তারার শরীরে প্রায় 2 থেকে 3 ব্যাগ রক্ত ঢুকানো হয়েছে এবং তারা এবং তালিম দুজনে বর্তমান সময়ে সুস্থ আছে, হসপিটালে আছে। তারার সন্তানও সুস্থ আছে, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে বাসায় নিয়ে আসা হয়নি, অর্থাৎ হসপিটাল থেকে এখনো পর্যন্ত ছাড়া হয়নি। শম্পা আপু এবং সালাম ভাই জানিয়েছে সালা এবং তালিম দুজনে যখন বাসায় যাবে তখন তাদের সাথে ভিডিও করে তাদের পেজে আপলোড করবে। শুধুমাত্র শর্টে একটা লেখা লিখে শম্পা আপু এবং সালাম ভাই দুজনেই তাদের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করেছে যে তাদের ভাগ্নির জন্য, অর্থাৎ ভাগিনা ভাগ্নি যাই হোক, তার জন্য দোয়া করতে। এবং শম্পা আপু যখন তারা এবং তালিমের সুসংবাদটা পায় তখনও সালাম ভাই জানতো না যে তার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তখনই সালাম ভাই এই পোস্টটি করে। তবে বর্তমান সময়ে সব রাগ অভিমান ভেঙে সালাম ভাই এবং শম্পা আপু দুজনেই গিয়েছে তারা এবং তালিমের ছেলেকে দেখার জন্য। বর্তমান সময়ে তারার ফ্যামিলি থেকে কেউই এখনো পর্যন্ত দেখতে আসেনি তারার ছেলেকে, কিন্তু তালিমের ফ্যামিলি থেকে তালিমের মা এসেছে, তালিমের ভাই এসেছে এবং তারাও তারার ছেলেকে অনেক সুন্দর সুন্দর উপহার দিয়েছে। বর্তমানে তারা এবং তালিম দুজনে এখনো পর্যন্ত তার ফ্যামিলির সাথে কোনো কিছুই মীমাংসা হয়নি, অর্থাৎ তালিমের ফ্যামিলি থেকে এখনো পর্যন্ত তারাকে মেনে নেয়নি। যেহেতু তারা অনাথ সেই কারণে তাদের পছন্দ নয় এবং তালিম কী কারণে তাদেরকে না জানিয়ে বিয়ে করলো সেই উদ্দেশ্যেই তারা এখনো বসে আছে। এই কারণেই তালা এবং তালিমকে এখনো মেনে নেয়নি এবং তালিম তার ফ্যামিলির কথার অবাধ্য হওয়ার কারণেই তাদেরকে এখনো পর্যন্ত মেনে নেয়নি।